ভোটের বাংলায় ফের সফর অমিত শাহের। এবার ধর্মীয় অনুষ্ঠানে মায়াপুরের ইস্কনে গেছেন। ইস্কন সফরের পর এবার ধর্মীয় অনুষ্ঠানে যোগ। সেখানে উপস্থিত অমিত শাহ এবং শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বাংলায় ভোট পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবও উপস্থিত। এখানেই প্রশ্ন বিভিন্ন মহল থেকে যে আসলে কি এটা কি কৌশলে হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা? বারবার হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা বিজেপি রাজ্য নেতৃত্বের, বারবার হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা এই রাজ্যের ভোটকে কেন্দ্র করে, ভোট টার্গেট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর এই অনুষ্ঠান 21-এ 24-এ এরকমভাবে আসতে দেখা যায়নি কোনো ধর্মীয় অনুষ্ঠানে অমিত শাহকে। এবার এলেন 26-এর ভোটে একেবারে হিন্দুত্বে শান দিয়েই আসন বাড়ানোর লক্ষ্য কিনা উঠছে প্রশ্ন, কারণ এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। কিন্তু গত কয়েক মাস ধরে আমরা যদি দেখি বা 2019 থেকে অমিত শাহ যখন এসেছেন ভোটের বাংলায় তখন আক্রমণাত্মক বক্তব্য, রাজনৈতিক বক্তব্য। আজকে কি বার্তা দেন এই ধর্মীয় অনুষ্ঠান থেকে সেটাই একেবারে নতুন হয়ে উঠে আসবে। কথা বলবো প্রতিনিধি সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, মতুয়া ভোটের কথা বলছিলে, কারণ রাজনৈতিক মহল মনে করছিল এই সিএএ নিয়ে ধোঁয়াশায় নাগরিকত্ব পাবেন কিনা মতুয়ারা, এই নিয়ে ধোঁয়াশায় বিজেপির ভোট সেখানে কমতে পারে, এরকমটা একটা আশঙ্কা। আসলে সেই কারণেই কি আরও বেশি করে ভোটের আগে এই রকম হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা? আলাদা করে মানুষের ভরসা আছে, বিজেপি আশঙ্কাভাবে মতুয়াদের কাছ থেকে বিজেপি লাভ করতে পারেনি, সেটা গত কয়েক মাসে স্পষ্ট। তার কারণ নদিয়া হোক কিংবা বনগাঁ বা অন্যান্য যে সমস্ত জেলায় কিংবা মালদা অন্যান্য যে সমস্ত জেলায় মতুয়াদের সংখ্যা বেশি, যে জায়গাগুলিতে বিজেপি সিএ এর প্রভাব ফেলতে চেয়েছিল সেখানে সিএ এর মাধ্যমে পক্ষান্তরে মতুয়াদের মধ্যে দোলাচল সৃষ্টি হয়েছে। যে রাজনৈতিক দোলাচল কাটাতে অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী বক্তৃতার উপরেই সাধারণ মানুষ নির্ভর করে রয়েছে, তাকিয়ে রয়েছে। এবং বঙ্গ বিজেপি নেতৃত্বের মুখে বারবার শোনা গিয়েছে যে নাগরিকত্ব আইনের মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব মিলবে, নাগরিকত্ব দেবে কেন্দ্রীয় সরকার। সেই একই রকম বক্তৃতা, একই ধাঁচে একই লাইন শোনা গিয়েছে অমিত শাহের মুখে এর আগে কলকাতায় করা সাংবাদিক সম্মেলনে। বাড়তি করে কোনো বক্তব্যের মাধ্যমে তিনি সেই কোনো বার্তা রাখেন কিনা সেটা অত্যন্ত উল্লেখযোগ্য। তার পাশাপাশি মতুয়া ভোট অত্যন্ত বড় ফ্যাক্টর বিজেপির কাছে এই মুহূর্তে। তার কারণ যে কথা বারবার বলছিলেন, নদিয়ায় যে কত সিট গত বিধানসভা নির্বাচনে বিস্কুট ঝুলিতে এসেছিল সেখানে সিংহভাগ মতুয়া ভোট এবং পক্ষান্তরে আরো বেশ কয়েকটি অংশ সেটাই হিন্দু ভোট। সেই হিন্দু ভোট এবং মতুয়া ভোটে ভর করে বিজেপি যে বনগাঁ বা উত্তর 24 পরগনার একাংশ, নদিয়ার একাংশ, এই দুই অংশ জিতেছিল। নদিয়া জেলা সংলগ্ন যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে, বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে, নদিয়ার মধ্যে যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে, সেই কেন্দ্রগুলিতে জয় সুনিশ্চিত করার জন্য হিন্দুত্ব ইস্যুতে শান দেওয়া। আমি আসবো পরবর্তী সময়, আবার আসবো সুস্মিতা, কারণ হিন্দুত্বে শান শুধু আজকের অনুষ্ঠান দিয়েই নয়, কারণ রথযাত্রার কর্মসূচিও নেওয়া হয়েছে। রথযাত্রার কর্মসূচিও নিয়েছে বিজেপি। ভোটের আগে গোটা রাজ্যে ছুটবে বিজেপির রথ 5 থেকে 10ই মার্চ।